আজকে থেকে পিএসএল শুরু হবে। এই বাংলাদেশ সময় রাত ৮টায় পিএসএল শুরু হবে, যেখানে বাংলাদেশ থেকে কয়েকজন অংশগ্রহণ করছে। মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, আরও অনেকেই বাংলাদেশের পক্ষে থেকে পিএসএল অংশগ্রহণ করতেছে। যদিও পিএসএলের খেলা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল যে কয়েকদিন আগে পাকিস্তানের কিছু বিরূপ প্রভাবের কারণে যে অনেকেই পিএসএল খেলতে যাবে কিনা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পিএসএল খেলার অনুমতি দিবে কিনা, এগুলো নিয়ে আসলে একটু সন্দেহান ছিল সবাই। কারণ এই পিএসএলটা যদি ঠিক সময়ে না হতো তাহলে কিন্তু অনেক কিছুই হতো আর কি। যাই হোক, এবার 6 দলের পিএসএলে বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান লাহোর কালান্দার্সের হয়ে খেলবে। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায়, তাহলে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল এবং মুস্তাফিজুর রহমানকে পিএসএলের দল কিন্তু তাকে সাদরে গ্রহণ করেছে। তাকে নিলামের আগেই তাকে দলে টেনে নিয়েছে এবং সেই দলে নিয়ে তারা অনেক আনন্দিত এবং উদ্বেলিত। কারণ মুস্তাফিজকে নিয়ে কম কথা হয়নি, কারণ এই মুস্তাফিজের জন্যই কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে ভারতে খেলতে যায়নি, বিশ্বকাপ শেষ পর্যন্ত বয়কটই করেছে। যাই হোক, পিএসএলে বাংলাদেশ দলের পক্ষে হয়ে বাংলাদেশ এর পক্ষ থেকে কয়েকজন খেলতে গিয়েছে, তাদের জন্য অনেক শুভকামনা থাকলো। আশা করি তারা সবাই বাংলাদেশের নাম উজ্জ্বল করবে, বাংলাদেশের মানুষের কথা উল্লেখ করবে, উজ্জ্বল করবে, কারণ তাদের পারফরমেন্স দ্বারাই তারা বাংলাদেশকে ফুটিয়ে তুলবে। কারণ তারা যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে সুনাম কিন্তু বাংলাদেশেরই হবে। যাই হোক, এই টানটান উত্তেজনার মধ্যে বিভিন্ন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের প্লেয়াররা পিএসএলে ভালো করুক এবং বাংলাদেশের নাম উজ্জ্বল অক্ষরে লিখে রাখুক। যদিও শোনা গিয়েছিল যে আইসিসি প্রধান জয় শাহ, যিনি ভারতের সাবেক বোর্ড প্রধান ছিলেন, তিনিও মুস্তাফিজকে বলে অফার করেছিল যে মুস্তাফিজকে যেন আইপিএলে খেলে আসতে, কারণ আইপিএল কি মুস্তাফিজ থেকে একবার বাদ দেওয়ার পরে কি তিনি কি আবার খেলতে যাবে? এটি কি আসলে কোনোভাবে হয়? এটা তো আসলে কোনোভাবে হয় না। যাই হোক, মুস্তাফিজ আরব সহ আরও যারা পিএসএলে খেলতে গেছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি তারাও অনেক ভালো করবে এবং বাংলাদেশের সুনাম বজায় রাখবে।